সাল্লাল্লাহু আলাইহি সাহাবে কেরামের প্রশ্নের জবাবে বললেন, যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহ আল্লাহ রাসূল আলোচনা হয়, যেই মজলিসে জান্নাত জাহান্নামের আলোচনা হয়, ওই মজলিসটা হচ্ছে জান্নাতি মজলিস। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজির বুঝে থাকে বলেন, আজকের এই মজলিসে কিসের আলোচনা হবে? কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের বরত্ব নিয়ে আলোচনা করা হবে, আল্লাহর প্রশংসা করা হবে। যেই মসজিদে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহ তারিফ করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় রাসূলের ভাষায়, আজকের এই মসজিদ জান্নাতি মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি মজলিসে আসতে পেরে খুশি না বেজার? সাহাবায়ে আবার বলতেন, ওয়ামার রাত ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জান্নাতের মজলিস এটা, তাহলে তার ফল কি? এখানে তো ফলের গাছ দেখি না কিছু। ফলের গাছ আছে? চতুর্দিকে শুধু মানুষ, তো ফলের গাছ কোথায়? তো ফল খাবেন কিভাবে? قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله ولا إله إلا الله। যে ব্যক্তি জিকিরে মজলিসে বসে সুবহানাল্লাহ বলবে, যে ব্যক্তি জিকিরে মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলবে, যে ব্যক্তি জিকিরে মজলিসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার প্রত্যেকটি কালিমার বিনিময়ে জান্নাতে ফলের গাছ রোপণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি কিনা, প্রত্যেকটা কালিমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য ফলের গাছ রোপণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, লাভ না লস? কি লাভ? লাভটা কি? জান্নাতে ফলের গাছ রোপণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজির, আমরা যারা আসছি আজকের এই মসজিদ সৌভাগ্যবান। উলামায়ে কেরাম আজকে এই মসজিদে ফজিলত বলবেন, আমি ওই দিকে যাব না। আমি আপনাদের সামনে রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, কোরআনের কারীম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ পাঠ করেছি। আমি তো তাফসিরে যেতে পারবো না, শুধু হাদিসের অর্থটা বলে আমি শেষ করে দেব। 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কয় শ্রেণীর ব্যক্তির জন্য? কয় শ্রেণীর ব্যক্তির জন্য? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষামান আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণীর মানুষের জন্য? 5 শ্রেণীর মানুষের জন্য। 1 নম্বর তালিল কোরআন। যে ব্যক্তি কোরআন পাঠ করে, যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআন পবিত্র কালামুল্লাহ পাঠ করে, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষামান আছে। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে তেলাওয়াত করে। রাসূল বলেন, ওই কোরআনে কারীম তেলাওয়াত করনে ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষামান আছে। সুবহানাল্লাহ বলেন। অতএব জান্নাতে যাওয়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য রাজি নাই? কে কে হাত উঠান। জান্নাতে যাওয়ার জন্য, কোরআন শিখার জন্য কে কে আগ্রহ আছে? হাত উঠে দেখান তো দেখি। নারে তাকবীর। আয় আল্লাহ, দেখো তোমার বান্দারা হাত উঠেছে জান্নাতে যাওয়ার জন্য। প্রত্যেকটা ব্যক্তিকে কোরআনে কারীম শেখার তৌফিক নসিব করে বলে আমিন। মুহতারাম হাজির, কোরআন কেমন দামি! কোরআন এমন দামি, কোরআন যে ব্যক্তি পড়বে, কোরআনের সংস্পর্শে ওই ব্যক্তি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কারীম মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, মদিনাতুল মুনাওয়ারা নাজিল হয়েছে। এই কোরআনে কারীম মক্কা মুকাররমা নাজিল হওয়ার কারণে, মদিনা মুনাওয়ারা নাজিল হওয়ার কারণে, এই মক্কা মদিনা 2টা শহর পৃথিবীর সমস্ত শহর থেকে শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলেন, বাংলাদেশের শহর দামি বেশি না মক্কা মদিনায় দামি বেশি?
মক্কা মদিনায় দামি হওয়ার মক্কার সাথে মুকাররমা শব্দ যুক্ত হয়েছে, মদিনার সাথে মুনাওয়ারা শব্দ যুক্ত হয়ে গেছে এই দুই শহরে কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে কারীম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন, বহন করে নিয়ে আসছেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন, সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দারে পরিণত হয়েছে কেন? কোরআন নাজিল করার কারণে। তিনি কোরআন নিয়ে আসছেন। আর এই কোরআন আমাদের নবীর উপর নাজিল হওয়ার কারণে আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সেরা নবীতে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের বরকতে? কোরআনের বরকতে। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে, এই কোরআনের বরকতে রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে এই লাইলাতুল কদর, এই রাতটি পৃথিবীর সমস্ত রাতের চেয়ে শ্রেষ্ঠ রাতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর যদি দামি হতে পারে, এই কোরআন যদি রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস নাজিল হতে পারে, এই কোরআন যদি মক্কা মদিনা নাজিল হওয়ার কারণে মক্কা মদিনা দুইটা সেরা হতে পারে, এই কোরআন কারীম যে মানুষ পড়ে ওই মানুষ দামি হবে কি হবে না? কোরআনে কারীম তেলাওয়াত করলে মানুষ দামি কি হবে কি হবে না? আমরা জানি যেই কাঁচের উপর নিয়ে কোরআন পড়া হয় ওই বস্ত্রকে কি বলে? রেহাল। ওই বস্ত্রের নাম কি? রেহাল। এই রেহাল কিসের তৈরি? কাঁচের বা প্লাস্টিকের তৈরি। কিন্তু এই রেহালটা কোরআন রাখার কারণে এই রেহাল, এই কাঠের বাক্সটা সমস্ত কাঠের চেয়ে দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই রেহালের সাথে কোরআন সংস্পর্শ লাগার কারণে এই ছোট্ট একটা রেহালটা সমস্ত কাঠের মাঝে সেরা কাঠে পরিণত হয়েছে। কথা বলেন সুবহানাল্লাহ। রেহাল যদি মাটিতে পড়ে যায় চুমা দিবে কি দিবে না? কিন্তু এই গাছ যে আছে, এই গাছ যদি কেউ মাটিতে কেটে ফেলে দে, এই গাছকে কেউ চুমা দিবে? কেউ বলেন চুমা দিবে? কিন্তু রেহাল যদি হাত থেকে পড়ে যায়, এই রেহালকে চুমা দিবে কি দিবে না? কথা বলেন, এই রেহালের দাম কে বাড়িয়েছে? কোরআন। এই রেহালের দাম কে বাড়িয়েছে? কোরআন। কোরআন রেহালের সাথে লাগার কারণে কাঠ সমস্ত কাঠের চেয়ে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ যে গিলাফ, এই কাপড়টা কয় টাকা দাম? বাজারে সবচেয়ে কম দামি কাপড় হলো গিলাফ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সংস্পর্শ লাগার কারণে এই কম দামি কাপড়টা সমস্ত কাপড়ের চেয়ে দামি কাপড়ে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই রেহাল যদি দামি হতে পারে, গিলাফ যদি দামি হতে পারে, মানুষ যদি কোরআন তেলাওয়াত করে মানুষ দামি হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে কেমন যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বয়ান করতেছে। সুবহানাল্লাহ বলেন। আর যে কোরআন শ্রবণ করে, আর যে ব্যক্তি কোরআন শ্রবণ করে সে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শ্রবণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন বলতেছে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, অতএব কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে জান্নাত তার জন্য অপেক্ষামান। এই জন্য 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সময় শেষ, এই জন্য আমি 5 শ্রেণীর মানুষের নামটা শুধু বলে দিচ্ছি। 1 নম্বর তালি কোরআন, যে কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর হাফিজ লিসান, যে ব্যক্তি জবানকে হেফাজত করবে, জবান দ্বারা ফাহেসা কথা বলবে না, জবান দ্বারা মিথ্যা কথা বলবে না, জবান দ্বারা গীবত করবে না, জবান দ্বারা চুগলখুরি করবে না। রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হচ্ছে মুতঈমুল জিআন, যে মুসলিম কোন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে, অভাবী ব্যক্তিকে খানা খাওয়াবে, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষামান আছে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর ওয়া মুকসিল উরিয়ান,
যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে সহযোগিতা করবে, যে ব্যক্তির কাপড় নাই কাপড় দিয়ে সহযোগিতা করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে ব্যক্তি কোনো অভাবী ব্যক্তিকে খানা খাওয়াবে, আফশুস সালাম ওয়া আতইমু তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে ব্যক্তি তিনটা কাজ করবে, বেশি বেশি সালাম দিবে, ওয়া আতইমু তুআম মানুষকে খানা খাওয়াবে, ওয়া সাল্লু বিল-লাইল শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়বে, রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, হে বান্দা তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সালাম দেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। গরিব দুঃখের খাওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ চিনেন আপনারা? তাহাজ্জুদের নামাজ কোনটাকে বলে? এই যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আসলাম, ঠিক না? হ্যাঁ, এখন কিসের নামাজ পড়লাম? এশারের নামাজ। তাহাজ্জুদের নামাজ গভীর রাতে যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, আল্লাহর সমস্ত নাফরমান বান্দারা ঘুমিয়ে যায়, আল্লাহ নেককার বান্দার আল্লাহকে খুশি করার জন্য যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, আল্লাহর নেককার বান্দারা উঠে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় থাকে। সুবহানাল্লাহ বলেন। এই শেষ রাতে যারা নামাজ পড়বে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হচ্ছে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপর দুরূদ পড়বে, যে ব্যক্তি নবীর উপর দুরূদ পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে ব্যক্তি দিনের শুরুতে 10 বার দুরূদ শরীফ পড়বে, দিনের শেষে 10 বার দুরূদ শরীফ পড়বে, দিন 20 বার দুরূদ শরীফ পড়বে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 10 বার দুরূদ শরীফ পড়ার জন্য কে কে রাজি আছে? সহজ না কঠিন? আমরা দুরূদ ইব্রাহিম পারি কি পারি না? সকালে 10 বার, বিকালে 10 বার পড়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। কি ফায়দা হবে? ফায়দা হচ্ছে এটা, আমার জন্য আপনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 5টি কথা বললাম। 5 শ্রেণী মানুষের জন্য জান্নাত অপেক্ষমান। কয় শ্রেণী মানুষের জন্য? 1 নম্বর তালিল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর হাফিজুল লিসান, যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করে। 3 নম্বর ওয়া মুতঈমুল জিহান, অভাবীকে খানা খাওয়ায়। 4 নম্বর ওয়া মুকসিল উরিয়ান, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে সহযোগিতা করে। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে। এই 5 শ্রেণী মানুষের জন্য জান্নাত অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত কয়েকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।